বাংলাদেশের একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই ভার্সিটিতে গতকালকে কোরআন অবমাননার যে ঘটনাটি ঘটানো হয়েছে, নিশ্চয়ই এটি খুবই ন্যাক্কারজনক এবং উদ্দেশ্য প্রণোদিত। অপূর্ব পাল নামে এই কুলাঙ্গার, এই সন্ত্রাস যে কোরআন অবমাননা করেছে এবং আমরা তার কোরআন অবমাননার সময় যে ভিডিও ধারণ করে সে মানুষকে দেখার সুযোগ করে দিয়েছে, সেই সময়টা যদি আমরা খেয়াল করি, সে খুব ঠান্ডা মাথায় এই গ্রন্থকে অবমাননা করেছে, যেটা আমরা একদম স্পষ্টভাবে ভিডিওতে দেখতে পেয়েছি। অতঃপর নানা নাটকীয়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। তারপর একটি মহল বলতেছে ছেলেটা মানসিকভাবে ভারসাম্যহীন। এখানে মানসিকভাবে ভারসাম্যহীন হলে তার বিষয়ে দুইটা কথা বলা দরকার। একটা বিষয় হচ্ছে, মানসিকভাবে যদি সে বাস্তবেই ভারসাম্যহীন হয়ে থাকে, তাহলে এরকম একটি সুনামধন্য ইউনিভার্সিটিতে সে পড়ার সুযোগ পায় কিভাবে? নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কি পাগল ছাগল যারা, তারা কি পড়ার সুযোগ পায়? তাহলে এই অপূর্ব পাল কুলাঙ্গার মানসিক ভারসাম্যহীন যদি হয়ে থাকে, সে কিভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায়? আর আমরা বারবারই দেখে আসতেছি, যখনই বাংলাদেশে কোনো ধর্মের উপরে কোনোভাবে আঘাত হয়, ঠিকই সেই সন্ত্রাসগুলোকে, সেই কুলাঙ্গারগুলোকে মানসিক ভারসাম্যহীন বলে বাঁচানোর চেষ্টা করা হয়। একই ক্ষেত্রে এই কোরআন অবমাননার ক্ষেত্রেও একটি মহল তাকে মানসিকভাবে ভারসাম্যহীন বলতেছে, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আর মানসিকভাবে ভারসাম্যহীন যদি হয়ে থাকে, সেটা শুধু ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআনকে অপমান করে তার মানসিক ভারসাম্যহীন বুঝাতে হবে কেন? আমরা বারবারই দেখে আসতেছি, শুধুমাত্র মানসিকভাবে ভারসাম্যহীন বলে ইসলাম ধর্মের উপর আঘাত করা হয়। অন্যান্য ধর্মের উপর তো এরকম আঘাত করতে আমরা দেখি না, বা অন্যান্য ধর্মের উপর আঘাত করে তখন কাউকে বলতে দেখি না যে এই লোকটা মানসিকভাবে ভারসাম্যহীন। মানসিকভাবে ভারসাম্যহীন লোকগুলো কি শুধুমাত্র ইসলাম ধর্মকে আঘাত করে? এটা কখনো মানা যায় না। এবং এদের, এই নাস্তিকদের, এই কুলাঙ্গারদের যদি লাগাম টেনে না ধরা হয়, তাহলে ভবিষ্যতে এরকম হাজারো কুলাঙ্গার আরো সৃষ্টি হবে। এই জন্য আমাদের উচিত সকলের এখনই সময় বাংলাদেশে এই কুলাঙ্গার গুলোর লাগাম টেনে ধরা। তাহলে এরে এমন ভাবে শিক্ষা দিতে হবে, এমন ভাবে এই অপূর্ব পালকে বুঝিয়ে দিতে হবে যে ধর্মীয় গ্রন্থ অথবা ইসলামের উপর যদি অপমান করা হয়, আঘাত করা হয়, তাহলে তার পরিণাম, তার শাস্তি, তার ভয়াবহতা কি হতে পারে। যদি তার হিসাব তাকে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এরকম কোরআন অবমান করার দুঃসাহস কেউ কখনো দেখাতে পারবে না।